رب العالمين الصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنا أقيم الدين وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان أو كما قال النبي محمد رسول الله صلى الله عليه وسلم সকলে একটু দরুদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সংগ্রামী তৌহিদি জনতা প্রাণপ্রিয় মুসলমান ভাইরা ভূমিকার অবকাশ রাখতে চাই না বলতে চাই 16-17 বছর ধরে স্বৈরাচার দুরাচার দুর্নীতিপরায়ণ মানুষ হত্যাকারী বোমকারী খুনকারী জঘন্য লুটার শাসন করেছে কথা ঠিক দাবি ধর্মকে ভেঙে চুরমার করে দিয়েছে কথা ঠিক দাবি মুসলমানের কলিজা আগুন লেগেছে মুসলমানের সবচাইতে প্রিয় আল্লাহ আল্লাহ রাসূলের বিধান তার পরকিল করেছে সংগ্রামী সাথী বন্ধুরা শুধু আমরা যদি মনে করি আমরা নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দিই আমরা তো আল্লাহর ইবাদত করছি কিন্তু তা নয় কখনোই সম্ভব নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি যতক্ষণ অন্যায় কাজ দেখে তাতে বাধা প্রদান না করবে ততক্ষণ তুমি প্রকৃত মুসলমান থাকবে না আর বাধার ধরনটা হবে তুমি অন্যায় দেখে সশরীরে সেখানে হাতের দ্বারা বাধা দাও যদি হাত দ্বারা অন্যায় দমন করতে না পারো তোমার হাতকে যদি বেঁধে ফেলা হয় এছাড়াও তুমি স্লোগান দাও মানুষকে আহ্বান করো অন্যায় প্রতিবাদ করার জন্য কথা ঠিক না ব্যক্তি সংগ্রামী পর্বী জনতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারপরে যদি তোমার জবানকে বন্ধ করে দেওয়া হয় তাহলে তুমি তোমার কলম জারি করো আল্লাহর সাথে রুজু হও আল্লাহর কাছে দোয়া করো জিকির করো কি করে অন্যায় অনাচার দুর্নীতি বন্ধ করা যায় যদি তা না করো তাহলে জেনে রাখো তুমি মুসলমান নয় নাউযুবিল্লাহ বন্ধুরা আমাদের মাথায় টুপি থাকতে পারে গায়ে জুব্বা থাকতে পারে মুখে দাড়ি থাকতে পারে আল্লাহ রাসূলের কথার সাথে মিলে দেখি আজকে কি দেখছি আমরা বাংলার জমিনে এমন একটা সেক্টর নাই সেখানে অন্যায় হচ্ছে না সেখানে দুর্নীতি হচ্ছে না সেখানে ধর্ষণ হচ্ছে না সেখানে খুন হচ্ছে না কোন নারী তার চরিত্রের গ্যারান্টি পায়নি মা মেয়ের চরিত্রের গ্যারান্টি পাচ্ছে না স্বামী তার স্ত্রীর চরিত্রের গ্যারান্টি পাচ্ছে না ব্যাংক নিঃস্বার্থ পাচ্ছে না তার অর্থ সে ধরে রাখতে পারবে কিনা গোটা ব্যাংক চোর টাকার যত ক্ষতি না করেছে এই বাংলাদেশে শাসক গোষ্ঠীরা বাংলাদেশের শাসক গোষ্ঠীরা তারা তার চেয়ে বেশি ক্ষতি করেছে আমাদেরকে জেনে রাখতে হবে আল্লাহ আমাদের স্রষ্টা আল্লাহ আমাদের রিজিক দাতা আল্লাহ আমাদের জীবন দাতা আল্লাহ আমাদের মরণ দাতা কথা ঠিক না দেখে এই আকাশের মালিককে জমিনের মালিককে গাছের মালিককে মাছের মালিককে আইন দাতা আইনের মালিককে আল্লাহ বন্ধুরা আমার শক্তভাবে শয়তানরা মাথায় পট্টি বাঁধে হাতের তসবিহ নেয় যাই নামাজ নিয়ে মানুষদেরকে শোডাউন দেখায় তারা বলে আমরা মুসলমানের পক্ষের শক্তি কথা ঠিক না বেঠি বন্ধুরা আমার 16-17 বছরে সেই মুনাফিকরা প্রমাণ করে দেখিয়েছে তারা ইসলামকে ধ্বংস করে দেওয়ার কোন ষড়যন্ত্রবাদ রাখে নাই হিন্দুত্ববাদ কায়েম করার জন্য প্রতিটা সেক্টরে জঘন্য বিজাতি মুশরিকদেরকে সেট করা হয়েছে কথা ঠিক না বেঠি আজকে যেখানে 92 থেকে 95 লাখ মুসলমান
যেখানে মুসলমানের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র চলবে, যেখানে রাষ্ট্র শক্তি হবে মুসলমানদের কোরআনী বিধান দ্বারা পরিচালিত হবে। কথা ঠিক না বেঠিক? মুসলমানদের কলিজার ধর্ম ছিল ইসলাম, ইসলামকে ধ্বংস করা হয়েছে। তাই এই অন্যায়ের প্রতিবাদের জন্যই চরমনের আল্লাহর কুলরা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করে অন্যায় দমনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনী হুকুমত কায়েমের জন্য, ওই সংবিধানে কোরআনী আইন জারি করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আর ইতিমধ্যেই তোমরা আমার দিনকে জমিনে প্রতিষ্ঠা করো। সেই জন্য আল্লাহর জিন্দা কুতুবেরা এই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করে দরবার আন্দোলন গড়ে তোলে। তারা স্লোগান দিচ্ছে, আসো ইসলামী আন্দোলনের ছাত্র আমরা সবাই মিলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন করব। সুতরাং কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।